ইমারত ইসলামিয়া আফগানিস্তান বহির্বিশ্বের মাংস রপ্তানির পরিকল্পনা গ্রহণ করেছে। শুক্রবার দেশটির কৃষিমন্ত্রী মাওলানা আতাউল্লাহ উমারি ও শিল্প বাণিজ্য মন্ত্রী নুরুদ্দিন আজিজির মধ্যে এই বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। কৃষিমন্ত্রী আতাউল্লাহ উমারি বলেন, মাংস রপ্তানি একটি লাভজনক খাত, যেখানে আমাদের সাফল্যের প্রচুর সম্ভাবনা রয়েছে। দেশের ৮০% মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষি ও পশুপালনের সঙ্গে জড়িত। মাংস রপ্তানিতে সফল হলে দেশের পশুপালকরা আরও উৎসাহিত হবে। তিনি আরও বলেন, রপ্তানি কার্যকর করার আগে উচ্চমানের মাংস নিশ্চিত করতে হবে। এজন্য আমাদের পশুপালন ও উৎপাদন বৃদ্ধি এবং প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এটি মাংসের গুণগত মান নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিল্প বাণিজ্য মন্ত্রী নুরুদ্দিন আজিজি বলেন, আফগানিস্তান থেকে মাংস সংগ্রহে আগ্রহ দেখিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। তাই ভেড়ার প্রজনন বাড়ানো এবং রপ্তানির অনুকূল পরিবেশ তৈরি করা গেলে দেশের অর্থনীতির পাশাপাশি পশুপালকরাও লাভবান হবেন। বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ ও উপদেষ্টারা চরণভূমি পুনরুদ্ধার, নতুন জাতের উদ্ভাবন, বৃহৎ পরিসরে পশুপালন, বড় খামার নির্মাণ ও পশু স্বাস্থ্য সেবার উন্নয়নের উপর গুরুত্ব দেন। তারা দ্রুত এই খাতে কাজ শুরু করার পরামর্শ দেন। আফগান খাদ্য ও কৃষি সংস্থার তথ্য অনুযায়ী ইমারত সরকার ক্ষমতা গ্রহণের পর পশু খাতের আয় $6.7 বিলিয়ন পৌঁছেছে। পশু ও পোল্ট্রি শিল্পের উন্নয়ন নেওয়া বিভিন্ন পদক্ষেপের ফলে দেশ জুড়ে পশুপালনের পরিমাণ বেড়ে আনুমানিক 43 মিলিয়নে উন্নীত হয়েছে।